নমস্কার। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আজকে শুভ তৃতীয়া, অনেক অনেক অভিনন্দন। আমরা গতকালই একটা খুব দুর্যোগপূর্ণ ইতিমধ্যেই একটা আবহাওয়া কাটিয়ে উঠেছি। মানুষজন ইতিমধ্যেই কিন্তু বিপর্যস্ত হয়ে রয়েছেন। আমরা আশা করব যে আগামী দিনে আগামী যে পুজোর দিনগুলো রয়েছে সকলের খুব ভালো কাটুক এবং আপনারা অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা করেই আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান শুরু করছি। আজকে আরও একবার শুধুমাত্র আপনাদের জন্য যিনি উপস্থিত রয়েছেন আমাদের এই স্টুডিওতে এসে, তিনি হচ্ছেন তান্ত্রিক জ্যোতিষ ডক্টর প্রদীপ শাস্ত্রী। আমরা ইতিমধ্যেই যে কটা এপিসোড দাদার সঙ্গে পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু দাদা আমাদের শিখিয়েছেন জীবনে বিপদ আসলে কিভাবে সেই বিপদের সম্মুখীন হতে হবে, সেই বিপদ থেকে নিজেকে কিভাবে উদ্ধার করব, কিংবা নিজের প্রিয়জনকে কিভাবে একটু সুস্থ স্বাভাবিকভাবে একটা সুস্থ জীবন দিতে পারি। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এই কামনা করে আসছেন। তো চলুন আরও একটু বিশ্লেষণ আমরা দাদার থেকে ইতিমধ্যেই জেনে নেব। তো আজকে আমরা আরও একবার এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর প্রদীপ শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে এই লাইভ অনুষ্ঠানে তোমাকে। জয় মা তারা, সকলের মঙ্গল হোক। এবং এই তৃতীয়া খুব আনন্দের তিথি, কিন্তু এই আসন্ন বৃষ্টি হয়ে যাওয়াতে কিছুটা প্রবলেম হয়ে গেছে অনেকের ক্ষেত্রেই। তো যাই হোক, যে কোনো পরিস্থিতিতেই ওভারকাম করতে হবে। গ্লোব টিভির সকলেরকেই পুজোর বাবদ বিশেষ অভিনন্দন জানাচ্ছি এবং তার সাথে সাথে আমার ভক্তদেরকে জানাই যেন জীবনে সাকসেস পেতে হবে এবং প্রতিটি ক্ষণ থেকে ফাইট করে একটু একটু করে নিজেকে জীবনে সাকসেসফুল হতে হবে। বাধা তো প্রচুর, বাধার কোনো শেষ নেই, প্রতিনিয়ত বাধা, কিন্তু কোনো বাধার কাছে যাতে মাথা নোয়াতে না হয় বা মাথা নোয়ানোর মতো মানসিকতা না সৃষ্টি হয়, সেই জায়গাটার জন্যই হচ্ছে আমাদের পদক্ষেপ এবং আমার পদক্ষেপ এবং আমার এই ক্রিয়া মার্গ। আমি খুব তাড়াতাড়ি এই নবরাত্রির মধ্যে মানুষের জীবনের কঠিন সমস্যা নিবারণের জন্য বিশেষ কিছু ক্রিয়া করতে যাব এবং সেটি যাব হচ্ছে তারাপীঠে, এবং তারাপীঠে শ্মশানাচারী ক্রিয়ার দ্বারা ক্রিয়া করা হবে। এবং যাদের মধ্যে জটিল এবং কঠিন সমস্যা আছে, বহুদিন ধরে চেষ্টা করছে কিন্তু সেই সমস্যাটাকে সাকসেসফুল করতে পারছে না, সেই সমস্যাটাকে যাতে সাকসেসফুল করতে পারে তার জন্য বিশেষ ধরনের ক্রিয়া করব। এবং তার সাথে সাথে যাতে সকলের মঙ্গল হয়, যে আমার কাছে আসতে পারছে সে তো ভালো কথা, যে পারছে না তাদেরও যাতে মঙ্গল হয়, সেই কারণে বিশেষ কিছু ক্রিয়া করব। আর আরেকটি গুহ্য ক্রিয়া করব, যে ক্রিয়াতে বহু লোকের মধ্যে আত্মা তত্ত্বের দ্বারা সমস্যা হয়। এমন অনেক আত্মা আছে যেসব আত্মাদের প্রকৃত মুক্তি হয় না বা মুক্তি করার মতো কেউ থাকে না। সেই আত্মা তত্ত্বের মুক্তির জন্য বিশেষ কিছু আমাদের সবরই তন্ত্র মতে ক্রিয়া আছে, সেই ক্রিয়াগুলোও করা হবে এই নবরাত্রির বিশেষ তিথি, বিশেষ ক্ষণ। খালি মহালয়ার দিন যে ক্রিয়া হয় তা নয়, বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ ক্ষণ হয়। এবং এই নবরাত্রির ক্রিয়া একটি আত্মা তত্ত্ব মুক্তি করার বিশেষ ধরনের যৌগিক ক্রিয়া এবং ক্ষণ। তো সেই ক্রিয়াগুলো বিশেষ ধরনের করা হবে। এই ক্রিয়া করার জন্য আমি তারাপীঠে পূজা, হোম, জপ, তর্পণ, অভিষিঞ্চন যা করার তো করবোই। যারা আমার ফেসবুকে থাকবেন তারা তো দেখতেই পাবেন। এবং তার চেয়েও বড় কথা ভক্তগণ, মানুষের জীবনে যে জটিল সমস্যা, সেই সমস্যা নিবারণের জন্য কিছু শক্তিশালী টোটকা দিই। যারা আমার ফেসবুক পেজে আছে তারা তো দেখতেই পায়, আর যারা নেই তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং লিঙ্ক করুন। লিঙ্ক করার ফলে আপনাদের জীবনের অনেক সমস্যা থেকে নিবারণ হতে পারবেন। এই সামনে যে নবরাত্রি তিথি চলছে, এই নবরাত্রি তিথির মধ্যে যদি আপনাদের কাছে শতাবরী বলে কোনো গাছের শেকড় আপনি বেলে মশলার দোকানে পাবেন, এই শতাবরী গাছের শেকড় নিয়ে এসে সেটিকে একটি লাল কাপড়ের মধ্যে রেখে কিছুটা আতপ চাল দিয়ে, কিছুটা লাল রঙের সিঁদুর দিয়ে যদি অষ্টমী সন্দীপ পুজোর সময় ওটিকে আপনাদের ক্যাশ বাস্কে রাখতে পারেন, অবশ্য আপনাদের ধনপ্রাপ্তি হবে এবং অর্থপ্রাপ্তি হবে। কারণ প্রকৃতির মধ্যে আছে আকর্ষণ ক্ষমতা, প্রকৃতির মধ্যে আছে অ্যাবজর্বিং ক্ষমতা। এই ক্ষমতা যদি আপনারা ঠিকভাবে ঠিক তিথিতে যদি কাজে লাগাতে পারেন, তাহলে অবশ্য আপনাদের জীবনের সমস্যা থেকে নিরূপম হবেন। প্রতিটি নিয়ত হিংসা আছে, প্রতিটি নিয়ত দুঃখ তো আছেই, তার মধ্যে আছে বাধা।
এই বাধা থেকে মুক্তি পাওয়ার রাস্তা আমার এই প্রোগ্রামের দ্বারা এবং জীবনকে একটু একটু করে সাজিয়ে নেওয়ার রাস্তা হচ্ছে আমাদের এই অ্যাস্ট্রোলজিক্যাল সেকশনে। আমার পদ্ধতি, আমি তান্ত্রিক জ্যোতিষ করি এবং অ্যাস্ট্রোলজিক্যাল পদ্ধতির দ্বারা মানুষের জীবনের সমস্যা নিবারণ করি। তার মধ্যে আছে জ্যোতিষের ক্যালকুলেশন এবং তন্ত্র মতের দ্বারা সমস্যার নিবারণ, এবং তার সাথে সাথে যে পদ্ধতিটা থাকে সেটি হচ্ছে বাস্তুগত সমস্যাকে নিবারণ করা। হ্যাঁ, কে আছে? হ্যাঁ, একজন প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো দাদা, কোনো মতে হয়তো কেটে গেছে। হ্যাঁ, লাইন কেটে গেছে, যাই হোক, কোনো ব্যাপার না। তো মূল বিষয়বস্তু সেটা হচ্ছে জীবনকে একটু একটু করে সাজিয়ে নিতে হবে এবং সেই জীবনটিকে একটা নিশ্চিত জায়গা নিয়ে আসতে হবে। কে বলছো বাবা? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নিউইয়র্ক থেকে নমিতা দাস বলছি। আমি আমার ভাইয়ের সম্পর্কে বলতে চাই। ভাইয়ের নামটা বলবেন? ভাইয়ের নাম গোপাল কুন্ডু। আচ্ছা, গোপাল বাবুর বয়স বলুন। বয়স এখন 36। 36, বলুন। ওনার ক্ষেত্রে যেটা সমস্যা দেখছি, কর্ম নিয়ে প্রবল সমস্যা দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণে ওনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা আছে। ঠিক বলছি মা? আচ্ছা, কি জানতে চাও বলো? আমিও তো বললাম মা, কর্ম নিয়ে এবং গুপ্ত শত্রুতা, কেন কর্মে সাকসেস পাচ্ছে না বা কেরিয়ার তৈরি করতে ঠিকভাবে পারছে না। মূল বিষয়বস্তু হচ্ছে ওর গুপ্ত শত্রু চারিদিকে লেগে আছে এবং এর ফলেও মানসিক দিক থেকে পুরোপুরি ডিপ্রাইভড হয়ে যাচ্ছে। ঠিক বলছি তো মা? এবং শারীরিক দিকে ওর মাঝে মাঝে পায়ে ব্যথা অনুভব করে বা কোমরে ব্যথা অনুভব করে। ঠিক বলছি তো? আচ্ছা, তুমি পারলে মা কারোর সাথে যোগাযোগ করো। ওর উপরে গুপ্তভাবে তন্ত্র ক্রিয়া হয়েছে এবং নজর দোষের সমস্যা হয়েছে। যদি পারো তো কারোর সাথে যোগাযোগ করে এটা কাটাও, অবশ্য ঠিক হবে। একদম। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদের বাস্তুগত যে কোনো সমস্যা, স্থায়ী প্রতিকার কিংবা জীবনে যে কোনো রকমের সমস্যার সমাধান যিনি করতে পারেন তিনি হচ্ছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী। 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যিনি জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনায় ইতিমধ্যে কিন্তু সিদ্ধ লাভ করেছেন। তিনি হচ্ছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সোমবার দিন আপনারা বর্ধমানে, মঙ্গলবার বাগুইঘাটিতে, বুধবার রাসবিহারীতে, বৃহস্পতিবার বেহালায়, শুক্রবার শুধুমাত্র আপনাদের জন্য দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইনে। যারা ইতিমধ্যেই দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন এবং যারা হয়তো দাদার কাছে কিংবা দাদার কোনো চেম্বারে পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া একদম আপনারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, একদমই তাই, 8777249107 এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আপনাদের সমস্যা দাদার কাছে জানাতেই পারেন এবং দাদা কিন্তু অবশ্যই তার সমাধানের পথ বলে দেবেন। দাদা, আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আর একবার জোরে বলবেন। হ্যাঁ, বয়স বলো। কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, বয়স বলুন আপনার, ইন্দ্রজিৎ বাবু। 22। আচ্ছা, তোমার যেটা দেখতে পাচ্ছি তোমার বাস্তুগত সমস্যা আছে। তোমার এদিক কোনো দিকেই ঠিকমতো কেরিয়ার তৈরি করতে পারছো না, মানসিক দিক থেকে ডিস্টারবেন্স, ফ্যামিলি লাইফে প্রচন্ড অসুবিধা চলছে এবং ইদানিং শারীরিক দিক থেকে আগের চেয়ে দুর্বল হয়ে যাচ্ছে, এনার্জি কমে যাচ্ছে। প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো হলো, পরে সেটা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক বলছি? ঠিক তো? একটু জোরে বলো। তাহলে তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো। তোমার উপরে গুপ্ত শত্রুতা এবং তোমার শরীরের উপর নেগেটিভ ঊর্জা মানে ক্ষতি করা হয়েছে। ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদার সঙ্গে যোগাযোগ করেছেন তারা তো জানেন, এবং যারা এখনো ভাবছেন কোথায় গেলে আপনার জীবনের সমস্যার সমাধান পাবে, তাদের জন্যই কিন্তু অবশ্যই আপনাদের সমাধানের চাবিকাঠি, সেটা হচ্ছে বুকিং নাম্বার 8981498465 নাম্বারে। এছাড়া কিন্তু যে ওয়েবসাইটটি রয়েছে astroprodeepshastri.com, আপনারা কিন্তু সেখানেও মেল করতে পারেন এবং বিভিন্ন সাইট থেকে আপনারা দাদাকে লিখতে পারেন এবং দাদা কিন্তু আপনাদের সমস্যা শুনবেন এবং তার সমাধানের চেষ্টা করবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আগত শনিবার দিন, যে কামিং শনিবার আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু অবশ্যই দাদা তারাপীঠে থাকবেন। যারা তারাপীঠবাসী আছে তারা কিন্তু অবশ্যই আসবেন এবং যারা সমস্যার মধ্যে এখনো রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই তারাপীঠে গিয়ে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আসন্ন দুর্গাপুজোর পরেও একদম যারা এখনই এই মুহূর্তে আসতে পারছেন না, তাদের কাছে কিন্তু আরও একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে দুর্গাপুজোর পরে কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন কামাখ্যায়। তো অবশ্যই কিন্তু আপনারা সেখানে গিয়েও দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আলোচনায় আসবো তার আগে একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? বয়স বলুন।
বয়স হচ্ছে মানে 40+। প্লাস। আচ্ছা, তোমার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মঙ্গল এবং শনি গ্রহ প্রচন্ড ভাবে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে এবং বাস্তুগত ঈশান কোণে তোমার ডিস্টারবেন্স আছে। এর ফলে তোমার কেরিয়ার, মানসিক এবং অর্থ সঞ্চয়ের জায়গা নিয়ে খুব সমস্যা চলছে, ঠিক বলছি? একটু চলতে পারে কিন্তু ক্যারিয়ারটা কেরিয়ার সাথে অর্থ জড়িত, তো কেরিয়ার বাদ দিয়ে তো অর্থ নয়, মানুষকে কর্ম করতে হবে তার ফলে অর্থ পাবে। তাহলে তোমার কেরিয়ারের জায়গাটা খারাপ চলছে, তার কারণ হচ্ছে তোমার বাস্তুগত সমস্যা ঈশান কোণে, মানে পূর্ব এবং উত্তর দিকে। এবং তার সাথে সাথে যে সমস্যাটা তোমার রয়েছে সেটা হচ্ছে তোমার উপরে গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে লেগে আছে, আশেপাশে বাড়ি থেকেই আছে, মানে তোমার আশেপাশে সারাউন্ডিং থেকে। তো পারলে এইগুলোর প্রতিকার করো, অবশ্য তোমার অর্থনৈতিক এবং কেরিয়ার সাকসেসফুল হবে, ঠিক বলছি? একদম। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে বুকিং নাম্বারটা রয়েছে, প্রোগ্রামের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। এই আসন্ন পুজো উপলক্ষে তো আমরা প্রত্যেকেই জানি আপনি তারাপীঠে থাকবেন, তো সেখানে মানুষের কোন কোন ধরনের সমস্যার প্রতিকার আপনি করবেন? বিশেষ ধরনের জটিল এবং কঠিন শ্মশান এবং চিতাতন্ত্রের ক্রিয়া করা হবে, এবং যাদের কোনো জায়গায় সাকসেসফুল হয়নি, বহুদিন থেকে সমস্যায় আছেন বা অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না, অবশ্য একবার যোগাযোগ করতে পারেন। আমাদের শ্মশানাচারী তন্ত্রমত অতীব শক্তিশালী তন্ত্রমত এবং জীবনের যে কোনো সমস্যার স্থায়ী প্রতিকার করতে পারে। সেটি বশীকরণ হতে পারে, সেটি ভৌতিক সমস্যা হতে পারে, এবং সেটা বহুদিন ধরে কোনো রিলেশন আছে কিন্তু সেই রিলেশনটা ছেড়ে গেছে বা তার রিলেশনের সম্পর্ক একদম নেই। ধরুন আজ থেকে 6 মাস আগে প্রচন্ড প্রেমের সম্পর্ক, প্রচন্ড ভালোবাসার সম্পর্ক, সেটি মেয়েদের ক্ষেত্রে হতে পারে, সেটি ছেলেদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু 6 মাস পরে দেখছেন যেন একেবারে কেউ কাউকে চেনেই না, ফোন নাম্বার পর্যন্ত ব্লক, সবকিছু ব্লক। তা এই রকম ক্ষেত্রে আমাদের কাছে যে ক্রিয়া আছে, অত্যন্ত শক্তিশালী ক্রিয়া এবং প্রয়োগশীল ক্রিয়া, সেই ক্রিয়া করলে অবশ্য বশীকরণের সাকসেসফুল পাবেনই পাবেন। এরকম 101 রেকর্ড আমি আপনাকে দেখাতে পারি, আমার কাছে প্রুফ আছে। আচ্ছা, ভৌতিক সমস্যা, সব জায়গায় বহু জায়গায় ঘুরেছেন কিন্তু ভৌতিক সমস্যা থেকে আপনি নিবারণ পাচ্ছেন না। সেটা বাস্তুগত ভৌতিক হতে পারে, সেটা কোনো ব্যক্তি বিশেষে ভৌতিক সমস্যা হতে পারে, বা ভূতে ধরা বা ভৌতিক জনিত কোনো সমস্যা হতে পারে, হতেই পারে। বহু লোক পেশেন্ট আসে আমাদের কাছে, আমাদের বাড়ির চেম্বারে, মন্দিরে বহু লোক আসে, তো সেটাও আমার কাছে পাড়ার লোক থেকে শুরু করে সবাই কম বেশি জানে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের বলতে চাই, ভৌতিক ধরনের সমস্যা এখনো পর্যন্ত ফেলিওর মা তারার কৃপায় আমার কাছে নেই। তো সেই কারণে বলবো, কঠিন ভৌতিক সমস্যা হলেও আমি সামলাতে পারবো এবং চালাতে পারবো, সেই ধরনের আমাদের তন্ত্রমতের শক্তি আছে। আর যাদের কুষ্টি, ঠিকুজি, ছক ইত্যাদি জিনিস আছে সেগুলো তো করেই থাকি, এগুলো কোনো বড় ব্যাপার নয় আমার কাছে। দ্বিতীয় পদক্ষেপ যেটা মানুষের অর্থনৈতিক সমস্যা, যাদের জটিল এবং কঠিন ধরনের অর্থনৈতিক সমস্যা থাকবে, সেই কঠিন সমস্যা, ব্যবসা করছে কিন্তু সাকসেস পাচ্ছে না, ব্যবসা করছে কিন্তু ব্যবসার অর্থ ধরে রাখতে পারছে না, বা একদিন ব্যবসায় সেল হচ্ছে পরবর্তীকালে সেল হচ্ছে না, আমাদের এমন শক্তিশালী কিছু শ্মশানাচারী ক্রিয়া আছে যার দ্বারা চিতা হোম, চিতা তর্পণ, চিতা মার্জন এবং বিভিন্ন ক্রিয়ার দ্বারা আপনাদের সেই ব্যবসা চলতে বাধ্য এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। এটা আমি অনলাইন মিডিয়াতে বাই চ্যালেঞ্জ বলছি। কে আছো? একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি স্বপন চন্দ্র বলছি, বাগুইয়াটি থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানি। আপনার বয়স বলুন স্বপন বাবু। 67। 67। আচ্ছা, হ্যাঁ, মেন ব্যাপার যেটা দেখতে পাচ্ছি বাবা, সেটা হচ্ছে তোমার ক্ষেত্রে দিনকে দিন এনার্জি অনেক কমে যাচ্ছে শরীরের। আগের যে মানসিক দিকটা ছিল সেই স্ট্রেংথ কমে যাচ্ছে, এবং তোমার নিজের লোক, তুমি সারা জীবন লোকের জন্য অনেক কিছু করেছো কিন্তু তারাই সময়কালে তোমার ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করছে, ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ। প্রথম লোকের সাথে তোমার সম্পর্ক ভালো থাকছে কিন্তু পরবর্তীকালে সেই সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, ইদানিং 1.5 বছর খুব খারাপ সময় যাচ্ছে, ঠিক বলছি? হুম। তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো, কারণ তোমার ক্ষেত্রে জটিল সমস্যা আছে এবং তোমার পেছনে প্রচুর গুপ্ত শত্রু লেগে আছে, এবং গ্রহের মধ্যে শনি, মঙ্গল এবং রাহু, 3টে গ্রহ প্রচন্ড খারাপ। তার ফলে তোমার দেখবে শরীরে কোমরে ব্যথা, পায়ে ব্যথা এবং মাঝে মাঝে অ্যালার্জি জনিত সমস্যা, এবং কিছু কিছু ক্ষেত্রে ঘাড়ে, পিঠের দিকে মাঝে মাঝে ব্যথা বা প্রবলেম অনুভব করবে, বুঝতে পারছো? একদম। ঠিক আছে। একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে মানুষটি ইতিমধ্যেই বেনারস ইউনিভার্সিটি থেকে বিশেষ আয়ুষ জ্যোতিষ উপাধি পেয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী। জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনায় যিনি সত্যিই পারদর্শী, যিনি সত্যি পারেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দেখুন, আপনি কিন্তু কেউই বিপদ মুক্ত নই, কোনো না কোনো সময় কারুর না কারুর জীবনে কিন্তু বিপদ একবার হলেও দেখা দিয়েছে, কিন্তু বিপদ আসলে সেই বিপদ থেকে যে মানুষটি আমাদের উদ্ধার করতে পারে
পারেন। তিনি হচ্ছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আসন্ন যে শনিবার, সেই শনিবারে কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন তারাপীঠে। যারা ইতিমধ্যেই জীবনের সমস্যার জর্জরিত হয়ে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারাপীঠে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, এবং যারা এখনো পারছেন না তারাপীঠে যোগাযোগ করতে, তারা কিন্তু অবশ্যই দুর্গাপুজোর পরে, একদমই তাই, দুর্গাপুজোর পরে কিন্তু আপনাদের যে একটা বিশেষ আসন্ন সময় আসছে সেখানে কিন্তু আপনারা কামাখ্যাতে দাদাকে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8981498465 নাম্বারে। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে লিখতে হবে astroprodeepshastri.com এ। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছে তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। দাদা কিন্তু আপনাদের সমস্যা শুনবেন এবং অবশ্যই সমাধানের ব্যবস্থাও করে দেবেন। দাদা, আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি সোমদেব ঘোষ বলছিলাম, আমার ওয়াইফের সম্বন্ধে জানতে। আচ্ছা, ওয়াইফের নামটা বলবেন। সুপর্ণা ঘোষ। সুপর্ণা। বয়স? বয়স 2001 সালে জন্ম। 2001 সালে। 25। ওনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ওনার উপরে গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি করা চলছে এবং নজর দোষ চলছে। বি কেয়ারফুল, খুব সাবধান হও, নাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে। এর ফলে তো ওনার শারীরিক, মানসিক এবং পারিপার্শ্বিক 3 দিক থেকেই খুব খারাপ সময় চলছে। উনি খুব ভালো মেয়ে, কিন্তু মানসিক দিক থেকে ক্ষতি করার ফলে উনি ডিস্টারবেন্স ফিলিং করছে। ঠিক বলছি? কেউ কি ক্ষতি করেছে? হ্যাঁ, কেউ কি ক্ষতি করে রেখেছে? হ্যাঁ, সেটাই তো বললাম। তুমি তো সব বুঝতে পারছো যে ওর মানসিক অবস্থা কি। আমি আর এখানে অনলাইন মিডিয়াতে এর চেয়ে বেশি খুলে বলছি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। একদম। তুমি তো যত তাড়াতাড়ি পারো কারোর সাথে যোগাযোগ করো, পারলে আমার সাথে করো, ঠিক আছে? বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, এখন দেখা যাচ্ছে কিন্তু মানুষ অনেক রকম সমস্যার মধ্যে রয়েছে ইতিমধ্যেই, তো এই সমস্যা থেকে মুক্তির যদি উপায়? সমস্যা থেকে মুক্তির উপায় একমাত্র ঈশ্বরের নাম গান এবং ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করা। ঈশ্বর এবং সর্বশক্তিমান, সে প্রকৃতির শক্তি, মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে এবং একটু একটু করে মানুষের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারে। তাছাড়া কোনোভাবে মানুষের জীবনে পরিবর্তন করা সম্ভব নয়। মানুষের চেষ্টা অবশ্য প্রয়োজন আছে, কিন্তু চেষ্টার সাথে সাথে যদি তার ভাগ্য ঠিক না থাকে তাহলে চেষ্টাটাকেও সুন্দরভাবে সাজাতে পারবে না বা চেষ্টাটাকেও সুন্দরভাবে ফ্রুটফুল রেজাল্ট দিতে পারবে না। সেই কারণে বলবো ভক্তগণ, ঈশ্বরের কৃপা ছাড়া মানুষের জীবনে সুখ সমৃদ্ধি সাকসেস পাওয়ার রাস্তা খুবই কঠিন ব্যাপার। আর আমাদের যেটা তন্ত্র মাধ্যম সেটা হচ্ছে শ্মশান শবরীয় তন্ত্র মাধ্যম। এটি একটি লুপ্তপ্রায় তন্ত্র মাধ্যম, যার দ্বারা মানুষের জীবনের যে কোনো সমস্যার স্থায়ী প্রতিকার করা সম্ভব, এবং সেটা চিতা হোম হতে পারে বা শ্মশানাচারী ক্রিয়ার দ্বারা। আর যে টোটকাগুলি আমি দিচ্ছি সেগুলো লক্ষ্য করবেন, তার দ্বারা আমার কাছে যদি নাও আসতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার জীবনের অনেক সমস্যা থেকে বেরোতে পারবেন। আমাদের কাছে আসলে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন খুব একটা নেই। আমাদের কাছে আসলে আমাদের যে পদ্ধতির দ্বারা সম্পূর্ণ সমস্যা আর ফিরে আসবে না, স্থায়ী প্রতিকার করা সম্ভব এবং দীর্ঘদিন যে সমস্যা জটিল ছিল খুব কম সময়ে আপনাদের জীবনের সমস্যা থেকে বেরোতে পারবেন। আমি আপনাদের বলতে পারি ভক্তগণ, যাদের যে মেয়ে বা ছেলেদের বিয়ে হয় না, তাদের জন্য একটা ছোট্ট টোটকা বলছি, করে দেখবেন, অবশ্য কিছুটা উপকার পাবেন বা অনেক অংশ উপকার পাবেন যদি গ্রহগত দিকটা ঠিক থাকে। তো 7টা জবা ফুল নেবেন, যে কোনো জাগ্রত কালী মন্দিরের, একটি মাটির ঘট নেবেন, আর তার মধ্যে যে কোনো দোকান থেকে 7 সমুদ্রের জল কিনতে পাওয়া যায়, এটি নেবেন। নিয়ে ওই ঘটের মধ্যে দিয়ে সেই জলটিকে মাথার উপরে 3 বার বুলিয়ে, মানে অ্যান্টি ক্লকওয়াইজে 3 বার বুলিয়ে সেইটিকে শনি বা মঙ্গলবার দিন বা শুভ দিনে বা শুভক্ষণে এটিকে যদি আপনি মাথার উপরে রেখে জলটা ফেলে দেন এবং বাদ বাকি জবা ফুলগুলো কোনো স্রোতের জলে ফেলে দেন, অবশ্য খুব তাড়াতাড়ি বিবাহের উন্নতি হবে। কে আছো? একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? বুঝতে পারছি তোমার ক্ষেত্রে কি করে কাজবাজ হবে। তোমার উপরে যেটা দেখা যাচ্ছে, রাহু গ্রহ প্রচন্ড ডিস্টারবেন্সের মধ্যে আছে এবং 2 নম্বর কথা, 1.5 বছর যাবত তোমার সময়টা প্রচন্ড খারাপ চলছে এবং তুমি লোককে ভালো করেছো, লোককে দিয়েছো যখন তোমার ভালো সময় ছিল। তোমার ভাগ্য রেখাটাই হচ্ছে জিগজ্যাগ, মানে হচ্ছে খুব আপস অ্যান্ড ডাউনের মধ্যে, কখনো একটু সাকসেস হচ্ছে পরেই খারাপ হয়ে যাচ্ছে। ঠিক বলছি বাবা? হ্যালো, হ্যাঁ ঠিক বলছো। তুমি যত তাড়াতাড়ি পারো কারোর সাথে যোগাযোগ করো। তোমার ক্ষেত্রে দোষ হচ্ছে রাহু গ্রহের দোষ আছে, আর তোমার উপরে ক্ষতি খাতা সহজে কাজে লাগবে না, কারণ তোমার রাহু এবং শনি এমন জায়গায় আছে প্ল্যানেটারি যে তোমাকে ক্ষতি করলেও সহজে কাজ করতে পারবে না। তুমি এটা লক্ষ্য করো, পরে কথা হবে।
একদম। ফোন একটু করলে। বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আর এখানেই হচ্ছে ডক্টর প্রদীপ শাস্ত্রী দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনে একটু উন্নতি। দাদা এই যে মানুষ এত সমস্যার মধ্যে রয়েছে, কর্মে বাধা কিংবা বিবাহে বাধা, এই যে এতটা শুভ সময় যাচ্ছে, তাহলে এটা কন্ট্রোকেয়ার মাধ্যমে কিভাবে সম্ভব? মানুষের জীবনে সমস্যা থাকবে, সেই সমস্যাকে তাকে নিজেকেই ওভারকাম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এবং ভয় দেখানোর লোক তো পৃথিবীতে প্রচুর আছে, কিন্তু ভয় থেকে নিজেকে নিজের বুদ্ধির দ্বারাই নিজেকে একটু একটু করে এগোতে হবে। সব মানুষের সমস্যা আছে, সমস্যাহীন ভাবে কোনো মানুষ থাকতে পারে না, কিন্তু সেই সমস্যা থেকে একটু একটু করে ওভারকাম করার জায়গাটা তাকে বার করতে হবে। আর একটাই উপায়, সে হচ্ছে ঈশ্বরের কৃপা। ঈশ্বরের কৃপা ছাড়া মানুষের জীবনকে সুন্দরভাবে সাজানো এবং একটা জায়গায় নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। সেই জন্য বলো ভক্তগণ, ঈশ্বরের প্রতি সমর্পণ হন এবং প্রকৃত সমর্পণ হন। সকলকেই যে যার ধর্মকে বিশ্বাস করে সব ঠিক আছে, কিন্তু প্রকৃত সমর্পণ হওয়া এবং একটা নির্দিষ্ট মাধ্যমের দ্বারা সমর্পণ হওয়া অবশ্য প্রয়োজন আছে। আপনার রোগ হলে ডাক্তারবাবু অবশ্য ঠিক করবে, কিন্তু আপনার উপরে যদি ভৌতিক ক্রিয়া হয় তাহলে আপনাকে আগে বুঝে নিতে হবে যে আপনার কি সমস্যা হয়েছে। আপনার উপরে কেউ ক্ষতি করেছে, না ভৌতিক ক্রিয়া হয়েছে, না আপনার এটা প্রকৃতই রোগ হয়েছে। তা রোগ হলে ডাক্তারবাবু সে তো ব্যবস্থা করবি। কিন্তু যদি আপনার উপরে যদি কোনোভাবে ভৌতিক ক্রিয়া হয়ে থাকে বা পরমন্দ দোষ হয়ে থাকে বা গ্রহগত বাধা হয়ে থাকে, অবশ্য আমাদের এই তন্ত্রমতকে বিশ্বাস করতে পারেন। একবার আসুন, সারা জীবনের সুখের রসদ পাবেন এবং জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এবং একটু একটু করে জীবনকে ডেভেলপ করতে পারবেন, যত খারাপ অবস্থাতেই আপনি থাকুন না কেন। আলোচনা আসবে একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি সুজিত চক্রবর্তী বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা, বয়স শোনো বাবা, তোমার ক্ষেত্রে দেখা যাচ্ছে নার্ভের সমস্যা প্রবল ভাবে অ্যাটাক করছে। তুমি আজ থেকে কিছুদিন আগে খুব ভালো পজিশনে ছিলে, কিন্তু প্রায় 1.5-2 বছর থেকে 2.5 বছরের মধ্যে তোমার খারাপ সময় শুরু হয়ে গেছে। ইদানিং প্রচন্ড খারাপ সময়, সেটা শারীরিক, আর্থিক, মানসিক এবং পারিপার্শ্বিক। কথাটা ঠিক বলছি? হ্যাঁ তোমার ক্ষেত্রে শারীরিক ডাক্তারবাবুকে দেখিয়েছো যে নার্ভের জায়গা সমস্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা ডাক্তারবাবু কি বলছে? ডাক্তার বললেছে ওষুধ খেয়ে যেত ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি ওষুধ খেলেও তুমি পারলে, মিডিয়াতে আমি সব বলতে পারছি না, তুমি পারলে আমার সাথে পরে যোগাযোগ করো, এই নাম্বারটা লিখে নাও। আমি তোমাকে বলে দেবো যে তোমার মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে নেগেটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছি। তাহলে বলছি আমি একটা ব্যবসা করছি, ব্যবসা চলছে না তো। কিছুতেই শোনো, তুমি যে ব্যবসা করছো ওই ব্যবসা চলছে না। তুমি পারলে, আরে বই বুঝতে পেরেছি, তোমার নার্ভ খারাপ, তোমার বুধ খারাপ আমার হিসাবে, সেটা আমি মেডিকেলি যাচ্ছি না, কিন্তু বুধ বা কেতু যার খারাপ থাকছে তার সেন্ট্রাল নার্ভ বা মোটর নার্ভের প্রবলেম থাকছে, কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজিতে। কিন্তু তুমি করছো মানে বইয়ের ব্যবসা, মানে বুধ রিলেটেড ব্যবসা, তাহলে তোমার ক্ষেত্রে সাকসেসটা হবে কি করে? এই জন্য তো বললাম যে অর্থনৈতিক সমস্যা আছে তোমার। ঠিক আছে, আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। যার যেটা ভাগ্যে আছে ভক্তগণ, সেটার দিকে এগোলে সাকসেস হবে। এবার সে বুঝবে কি করে যে তার ভাগ্যে কোন পথে এগোনো আছে? সেইটার দায়িত্ব হচ্ছে আমাদের পদ্ধতি এবং এই ব্রহ্ম অ্যাস্ট্রোলজির যে পদ্ধতি, এই পদ্ধতির দ্বারা আমরা চুল ছেঁড়া বিচার করে বলে দেবো যে পুঙ্খানুপুঙ্খু বিচার করে যে তার জীবনের কোন রাস্তায় গেলে সাকসেস পাবে। কারোর বুধ খারাপ থাকলে সে যদি বইয়ের বিচার করে তাহলে অটোমেটিক্যালি তার সাকসেস হতে পারে না ভক্তগণ। একদম, ঠিক যে আছে, সমস্ত মানুষরা সত্যি সত্যি চাইছেন জীবনে একটু সাকসেস পেতে এবং আপনার ভাগ্যের দিশা এবং দশা যিনি বদলাতে পারেন তিনিই হচ্ছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আসন্ন শনিবার দিন কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন তারাপীঠে। যারা তারাপীঠবাসী আছেন তারা কিন্তু অবশ্যই তারাপীঠে গিয়ে দাদার সঙ্গে দেখা করে নিতে পারেন, এবং যারা এখনো পৌঁছাতে পারছেন না তারাপীঠে তারা কিন্তু অবশ্যই দুর্গাপুজোর পরে কামাখ্যাতে দাদার সঙ্গে কিন্তু দেখা করে নিতেই পারেন। তার জন্য কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি 8777249107 নাম্বারেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা দাদার কাছে তুলে ধরবেন এবং দাদা কিন্তু অবশ্যই আপনার সমস্যার সমাধানের পথ নিশ্চয়ই খুঁজে দেবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি astroprodeepshastri.com ওয়েবসাইটেও কিন্তু আপনারা নিজেদেরকে মেল করে চিঠি লিখে জানাতে পারেন। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদেরকে অনেক অনেক আসন্ন দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। পুজো ভালো করে কাটাও এবং জীবনে সুখ শান্তি এগিয়ে যাও এবং সাকসেস পাও। জয় মা তারা, সকলের মঙ্গল হোক। জয় মা, জয় মা।